চীন এমন একটা দেশ যে দেশের পদে পদে রহস্য ভরা রয়েছে। তার মধ্যে এবার চীনের আকাশে উড়ে চলেছে কালো রঙের এক রহস্যজনক বস্তু। কি সেটা তা জানতে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তাহলে কি ওটা কোনো এলিয়েন স্পেস শিপ? কেননা প্রায়শই বিভিন্ন দেশের আকাশে এই ধরনের স্পেস শিপের মতন নানান রহস্যজনক বস্তু চোখে পড়ে। তবে চীনের আকাশে এই অদ্ভুত রহস্যজনক কালো রঙের যে বস্তু ঘোরাফেরা করছে তাকে নিয়ে এই মুহূর্তে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ বারবার চীনের আকাশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চক্কর কেটেই চলেছে এটি, যা ভারতের জন্যও কিন্তু মহাবিপদের কারণ হয়ে উঠতে পারে। কি সেই বস্তু সেটাই এবার আপনাদেরকে জানাবো। ভারতকে প্যাচে ফেলতে সেই 6 দিন রাত কষে যাচ্ছে চীন। সামরিক দিক থেকে ভারতকে রীতিমতন বেকাবু করার জন্য সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে জিনপিং সরকার। গোটা বিশ্বের চোখে ধুলো দিয়ে গোপনে দিনের পর দিন শক্তি বাড়িয়ে চলেছে তারা। এবার এমন এক প্রযুক্তির যুদ্ধ বিমান চীন তৈরি করে ফেলেছে যা নাকি নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে। শত্রুপক্ষকে আকাশে মাত করতে যথেষ্ট পারদর্শী এই যুদ্ধ বিমান। মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান 6ষ্ঠ প্রজন্মের অর্থাৎ 6th জেনারেশনের, যা আগামী দিনে ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর চীনের এই যুদ্ধ বিমান দেখে বেশ চিন্তায় পড়েছে নয়াদিল্লি। ভারতকে আড়াই প্যাঁচে ফেলতে একের পর এক ছক কষে চলেছে চীন। সামরিক খাতে বিপুল অঙ্কের খরচ করেছে তারা। এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান 6ষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করেছে চীন, যা খুব সহজেই শত্রুপক্ষের চোখে ধুলো দিতে পারে। সম্প্রতি সেই ছবির সামনেও এসেছে যেখানে দেখা যাচ্ছে যে কালো রঙের এক যুদ্ধ বিমান আকাশে দ্রুত গতিতে ছুটে চলেছে। এক্সপার্টরা মনে করছেন যে এগুলো আসলে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, মানে দুনিয়ার সবচেয়ে আধুনিক উন্নত এয়ারক্রাফট। এই যুদ্ধ বিমানের কি বৈশিষ্ট্য রয়েছে? এতে লেজার ওয়েপন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ রয়েছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রু স্যাটেলাইটকে খুব সহজে অকেজো করে দিতে পারে। আর এইসব দেখে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে ভারত। বছরের শেষে তোড়জোড় চলছে এবং বছরের প্রথম দিনকে বরণ করার যে তোড়জোড় সেটাও মানুষ সেরে ফেলেছে। নতুন বছরকে স্বাগতও জানানো হয়েছে। তারই মধ্যে বিদেশ নীতির প্ল্যানিং নিয়ে কিন্তু ছক কষে ফেলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ 2025-এর বিদেশ নীতি কি হবে? তারই মধ্যে শোনা যাচ্ছে যে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম ঠিক শুনছেন। বর্তমানে যা পরিস্থিতি তাতে করে চীনের সঙ্গে বন্ধুত্বতার সম্পর্ক না রাখলে কিন্তু বেশ বিপদ আছে। আর সেই বিপদটাই চাইছে না ভারত। সেই জন্যেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে ভারত। ভারত চীনের সীমানা বরাবর শক্তি বজায় রাখে। ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং ভারসাম্যকে আরও জটিল করে তুলছে। পেন্টাগনের রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে চীন তার সেনা উপস্থিতি এবং স্থাপনাগুলির আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করছে, যার ফলে তাদের উপস্থিতি শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে, তা কিন্তু কমেনি। বিশেষজ্ঞরা মনে করছেন যে এলএসি বরাবর চীনের শক্তি প্রদর্শন কেবল ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
চীনের এসসিও সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, আর সেই সময় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হতে পারেন চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সপ্তাহে আমেরিকায় যাচ্ছেন। নতুন বছরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মোদি যেতে পারেন আমেরিকায়। 2020 সালে গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চীনের পিএলএ বাহিনীর সংঘর্ষ বাধে। তারপর থেকেই দুদেশের মধ্যে সম্পর্ক কিন্তু ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে। এর জন্য আন্তর্জাতিক সীমান্তে অশান্তির জন্য চীনের কাজকেই দায়ী করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারত চীনের সমস্যার সংঘাত মেটাতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাকেও স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। রাশিয়া ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত যখন হয়েছিল, সেখানে ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিলের মতো একাধিক দেশ অংশ নেয়। বুধবার চীনের রাষ্ট্রপ্রধান জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সকলের সামনে তাদের দীর্ঘ সময় পর হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। আর তাতে করে গোটা বিশ্বের কাছে একটা আলাদাই বার্তা পৌঁছে গিয়েছে। বৈঠকে বসে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে একসঙ্গে থাকুন, আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুশি। 5 বছর পর আমাদের আবার মিটিং হচ্ছে। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক শান্তি ও স্থিরতা বজায় রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সীমানায় শান্তি স্থিরতা বজায় রাখা আমাদের কর্তব্য হওয়া উচিত। চীন এমন একটা দেশ যেখানে প্রচুর রহস্য রয়েছে। আর এবার চীনের আকাশেই দেখতে পাচ্ছেন যে কালো রঙের রহস্যজনক বস্তু উঠছে। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে রয়েছে। এই অদ্ভুত রহস্যজনক বস্তুকে কেন্দ্র করে ভারতের কি কোনো বিপদ হতে পারে? যেটা জানা যাচ্ছে যে ভারতকে প্যাচে ফেলতে চীন সবসময় ছক কষে। এবার সামরিক দিক থেকে ভারতকে আরও বেশি বলা যেতে পারে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এই ধরনের একটা যুদ্ধ বিমান, যেটা 6th জেনারেশনের, সেটা বানিয়ে ফেলেছে চীন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক লাইভ স্ট্রিমিং এর দিকেও।